2024 উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর বা উচ্চ মাধ্যমিকের এডুকেশন থেকে যে 9 নম্বর অধ্যায়টি আছে, ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা, সেখান থেকে 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে। এই অধ্যায় থেকে সমস্ত বড় প্রশ্নগুলি বা 4 নম্বরের প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হবে। অতএব প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দেবে এবং নতুন যদি কেউ চ্যানেল হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী। এটির মান হলো 4। দেখে নাও উত্তরটি এভাবে তোমরা লিখবে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য এখানে পয়েন্ট করে নেবে এবং 1-2 করে এরপর ভিতরে পয়েন্ট করবে। দেখে নাও, প্রথমত 1 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। স্বাভাবিক শিশুদের মতো এরা যেহেতু স্বাভাবিক কাজকর্ম করতে সক্ষম হয় না, তাই তারা হীনমন্যতায় ভোগে। শিক্ষার উদ্দেশ্য হলো হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করা। অর্থাৎ আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা এটি এদের দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য। এরপর 2 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহার। শিক্ষাক্ষেত্রে যেহেতু তারা চোখের ব্যবহার করতে পারে না, তাই অন্যান্য ইন্দ্রিয়গুলিকে যাতে তারা বেশি করে ব্যবহার করতে সক্ষম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষাক্ষেত্রে অন্যান্য ইন্দ্রিয়গুলিকে বেশি করে সক্রিয় করে তোলার জন্য উপযুক্ত কৌশল আয়ত্ত করতে শেখানো। এটি 2 নম্বর পয়েন্ট। এরপর 3 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সহায়তা। দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মগুলি করার জন্য তারা যাতে অন্যের উপর নির্ভর না করে সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া এই শিক্ষার উদ্দেশ্য। এদেরকে পরিবেশের সবার সঙ্গে মানিয়ে চলার উপযোগী করে তুলতে হবে, তাহলে শিক্ষার সার্থকতা আসবে। এটি 3 নম্বর পয়েন্টস। এরপর 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো স্বনির্ভরতা অর্জন। এই শিক্ষার আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো অন্ধ শিশুদের বৃত্তিমুখী প্রশিক্ষণ দান করা এবং আর্থিকভাবে স্বনির্ভরশীল করে গড়ে তোলা। এতে তারা মানসিকভাবেও দৃঢ় হবে। এরপর 5 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো অভিজ্ঞতা অর্জনে সহায়তা। দৃষ্টিহীনরা যাতে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে সেই সুযোগ করে দেওয়া এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। চোখে দেখতে না পেলেও অন্যান্য ইন্দ্রিয়গুলির মাধ্যমে যাতে তাদের সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটে সে ব্যাপারে সাহায্য করবে। তাহলে এই যে 5টি পয়েন্টস, এই 5টি পয়েন্টস কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখানে যদিও আমি পরে একটি পয়েন্টস নিয়েছি, এটি না নিলেও হবে, 5টা পয়েন্ট দিলেই যথেষ্ট। এরপর পরের প্রশ্নটি পরবর্তী ভিডিওতে করে দেওয়া হবে।